আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ষষ্ঠ পর্ব, বাসঘর বাইতুস শরফ মাদ্রাসা কমপ্লেক্স। রাখে আল্লাহ মারেকে, সত্য কোনোদিন গোপন থাকে না। প্রিয় দেশবাসী, বিস্তারিত জানার জন্য প্রথম পর্ব থেকে পঞ্চম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আপনারা জানতে পেরেছেন যে আমি 2000 সালে জনাব আবুল খায়ের পিতা মৃত্যু মরহুম নাদর আলী, ওনার সাথে 21 ডিসিম জমি, তারপরে দিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সাবেক কাউন্সিলর মরহুম এস্কান্দর মিয়া সহকারে আমরা আপস নিষ্পত্তিতে গেছি। যেহেতু মরহুম আবুল খায়ের বলছিলেন যে ওনাদের সম্পদ কম, অনেক অসুবিধা, যাক মানবিক কারণে ওনাদের সিদ্ধান্ত, মুরব্বীদের সিদ্ধান্ত, কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওনার সাথে ওনাদেরকে 9 ডিসিম জমি ছাড় দিয়ে বাদ বাকি 12 ডিসিম জমি আমি প্রতিষ্ঠানের নামে খতিয়ান করেছি, রেকর্ড করেছি। পরবর্তীতে আরও কিছু জমি খরিদ করে প্রতিষ্ঠানের নামে আমরা দান করেছি। যাই হোক, প্রিয় দেশবাসী, যে আসলে বলতে হয় যে আমার প্রাণপ্রিয় এলাকাবাসী দলমত নির্বিশেষে আসলে এই প্রতিষ্ঠানের প্রতি, এই বাসঘর বাইতুস শরফ মাদ্রাসা কমপ্লেক্সের প্রতি মানুষের আন্তরিকতা, মানুষের দান অনুদান এবং মানুষের সার্বিক সহযোগিতা করেছেন। আমি দীর্ঘ 30-32 বছর উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব ছিলাম। এতটুকু বলতে পারবো, ইনশাল্লাহ কোনো কমিটির সভাপতি বা সেক্রেটারি, কোষাধ্যক্ষ বলতে পারবে না আমার সম্মানী বা তার দায়িত্ব থাকা সত্ত্বেও আমি দীর্ঘ এই 30-32 বছরে আমি কোনো সম্মানী ভাতা গ্রহণ করিনি। এই জন্যে যে আর প্রতিষ্ঠানও দিতে পারেননি, নানাবিধ সমস্যা, আমিও নিতে পারিনি, প্রতিষ্ঠানও দিতে পারেনি। তারপরে যে আলহামদুলিল্লাহ, এমনকি আমি যে আমার নাস্তা বিল, গাড়ি ভাড়া, মোবাইল বা জরুরি প্রয়োজনে লক্ষ্মীপুর আমার কর্মস্থানে এখান থেকে যাইতে হয়েছে, আমি 1 টাকাও কোনো দিন মাদ্রাসার ফান্ড থেকে যারা দায়িত্বে ছিলেন, কোষাধ্যক্ষ, সেক্রেটারি বা মোতামিম, আমি গ্রহণ করিনি, নিইনি। আর ওনারাও ইনশাল্লাহ স্বীকার করতে রাজি। আমি আল্লাহকে হাজির নাজির করি বলতেছি। যাই হোক, পরবর্তী 7ম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।